নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি সমস্ত স্টুডেন্টদের আজ থেকে কিন্তু রিনিউয়াল শুরু হয়ে গেছে। তো আপনারা নিজের হাতের মোবাইলটা দিয়ে কীভাবে রিনিউয়াল করবেন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং কাদেরকে এই রিনিউয়াল করতে হবে, কত টাকা লাগবে, আপনি আগে রিনিউয়াল করেছেন কি করেননি সেটা আপনি কিভাবে চেক করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে দিই এই রিনিউয়ালটা কাদের কাদের করতে হবে। 2018 সাল থেকে 2022 সালের মধ্যে যাদের অ্যাডমিশন, যারা ফার্স্ট ফেজ রিনিউয়াল বা ফার্স্ট চান্স রিনিউয়াল মিস করেছিলেন বা করেননি, তাদেরকে কিন্তু এই রিনিউয়ালটা অবশ্যই করে করতে হবে। এই রিনিউয়াল না করলে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা দুটোই দিতে পারবেন না, একটা ইয়ার আপনাদের লস হবে। এই রিনিউয়ালটা আজ থেকে শুরু হয়ে গেছে, যেটা চলবে 10 জুন বিকাল 4টে পর্যন্ত। এই 10 দিন সময়ের মধ্যে আপনারা অবশ্যই করে যারা রিনিউয়াল করেননি অবশ্যই করে নেবেন। একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা 2023 সালে ভর্তি হয়েছেন ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে এখন পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই রিনিউয়ালটা নয়, আপনাদের কিন্তু পরে রিনিউয়াল দেওয়া হবে। 2018 থেকে 22-এর মধ্যে যারা অ্যাডমিশন, তাদেরকে কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে, যারা ফার্স্ট পেজ রিনিউয়াল বা ফার্স্ট চান্স রিনিউয়াল মিস করেছিলেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা রিনিউয়াল করেছেন কি করেননি। অনেকে হয়তো ভুলে গেছেন যে আমি রিনিউয়াল করেছি কি করেননি, তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনি রিনিউয়াল করেছেন কি করেননি। তার জন্য আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসার পর লাস্টে অপশানে ক্লিক করবেন, প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা চেক পেমেন্ট স্ট্যাটাস, দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হবে। তো আমি প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর নিজের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দেবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর যদি এটা শো হয়, তাহলে কিন্তু আপনি রিনিউয়াল করেছেন, আপনাকে আর এই রিনিউয়াল করার দরকার নেই। এবার অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে এই এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরে যদি সাবমিট অপশানে ক্লিক করার পর যদি এটা অথবা এটা শো হয়, তাহলে কিন্তু আপনার রিনিউয়াল করা নেই, আপনাকে অবশ্যই করে এই রিনিউয়ালটা করে নিতে হবে। তো বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে রিনিউয়ালটা চেক করবেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রিনিউয়ালটা কীভাবে আপনি করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস। তার জন্য আপনাকে ক্লিক হেয়ার পর ইউজি বিডিপি রিনিউয়াল এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি কোর্স এই অপশানে ক্লিক করতে হবে। তারপর ফার্স্ট যে অপশান আছে অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল এই অপশানে ক্লিক করতে হবে। তারপর নিজের এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবং ফিজ স্ট্রাকচার এখানে দেওয়া আছে, কত টাকা কি লাগবে সেটা একটু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। তো আমি এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার যে এই কোন স্ট্রিমে পড়ছেন, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস, মানে কোন কলেজে পড়ছেন সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। কোনো কিছু এডিট করার কোনো দরকার নেই, এডিট হবেও না। শুধু আপনাদেরকে যেটা করতে হবে, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একদম এখানে দেখতে পাবেন যে আপনাদের রিনিউয়াল ফার্স্ট ইয়ার, যদি আপনি এটা থার্ড ইয়ারের রিনিউয়াল অর্থাৎ স্টুডেন্টশিপ রিনিউয়াল, ঠিক আছে। তো রিনিউয়ালে কত ফি সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে ফি দেখতে পাচ্ছেন এক্সট্রা, জাস্ট স্টুডেন্টশিপ রিনিউয়ালের জন্য 600 টাকা লাগছে। যদি আপনি অনলাইন পেমেন্ট করেন তাহলে কিছু একটা চার্জ লাগবে, সেটা পেমেন্ট করার সময় দেখা যাবে। আর যদি অফলাইনের মাধ্যমে, ব্যাঙ্ক চালানের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এক্সট্রা 35 টাকা লাগবে। আপনার সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে টিক চিহ্ন থাকবে, আর কিছু করতে হবে না, জাস্ট এখানে প্লিজ কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তারপর এই যে নিচের দিকে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের আবার সেই ডিটেলসগুলো শো করবে। নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন দুটো পেমেন্টের অপশান আছে, অনলাইন পেমেন্ট আর অফলাইন পেমেন্ট। আমি দুটো পেমেন্টের অপশানই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে বলে রাখি, ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার 1 থেকে 1.5 মাস পর হয়তো আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেহেতু অনলাইন হবে এবং ফাইনাল পরীক্ষা যেহেতু অফলাইন হবে, তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা 100% সঠিক এবং 100% কমন অ্যান্সার পত্র এবং ফাইনাল পরীক্ষার নোট 95% কমন নোটস এবং সাজেশন পেতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। আমাদের যে এসআর ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই এসআর ইনস্টিটিউটের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। যারা অফলাইনের মাধ্যমে, ব্যাঙ্ক চালানের মাধ্যমে পেমেন্ট করবেন, তারা অফলাইন পেমেন্টে ক্লিক করবেন। অফলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে কন্ডিশনগুলো দেখুন, 11টা থেকে 4টের মধ্যে এই সমস্ত প্লাস ব্যাঙ্ক হলিডে যেগুলো আছে সেগুলোতে কিন্তু পেমেন্ট হবে না। প্রিন্ট ব্যাঙ্ক চালান, আপনাদের এই চালানটা প্রিন্ট করে নিতে হবে। এই চালানটা 1 কপি ব্যাংকে জমা দিতে হবে, 1 কপি নিজের কাছেই রেখে দিতে হবে, ঠিক আছে। এই যে ব্যাংক চালানটা দেখতে পাচ্ছেন দু কপি আছে, এখানে ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। তারপর এটা আপনার ব্যাংকে গিয়ে চালানটা কাটতে হবে, 635 টাকা লাগবে। তো 1 কপি নিজের কাছে এবং 1 কপি ব্যাংকে, এখানে লেখা আছে দেখুন ব্যাংক কপি, আর একটা দেখুন অ্যাপ্লিকেন্টস কপি, অর্থাৎ নিজের কাছে রেখে দেবেন। তো এইভাবে কিন্তু এই প্রিন্ট আউট করার পর ব্যাংকে জমা দিলেই হবে। তো এটা হলো অফলাইন পেমেন্ট। যারা অনলাইন পেমেন্ট করতে চাইবেন
তাদের কিন্তু এই যে অনলাইন পেমেন্ট অপশন আছে সেই অনলাইন পেমেন্টের জায়গায় ক্লিক করতে হবে। এই অনলাইন পেমেন্টে ক্লিক করালে নিচের দিকে দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট, অর্থাৎ কিসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে সেটাও কিন্তু এখানে দেখাবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড অথবা আদার্স ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন। এরপর আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করব, তো আমি ডেবিট কার্ড দিয়ে সিলেক্ট করব, তারপর এখানে কার্ড নাম্বারটা দেবো, তারপর এক্সপায়ারি ডেট দেবো, তারপর সিভিভি যেগুলো লাগে আর কার্ড হোল্ডার নেম, তারপর মেক পেমেন্ট করব। তো আমি সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদেরকে যে কোর্স ফি 600 টাকা স্টুডেন্টশিপ রিনিউয়াল করছি, প্লাস আপনাদের যে অনলাইন ট্রানজ্যাকশন ফি সেটা এখানে কাটছে 5 টাকার মতো ধরে রাখুন, অর্থাৎ 605 টাকা কিন্তু আপনার কাটা যাবে, অর্থাৎ 5 টাকা এক্সট্রা আমার কাটা যাচ্ছে। প্রসিড উইথ পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের একটা ওটিপি যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক থেকে একটা ওটিপি এলো, এই ওটিপিটা এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা ডান হয়ে যাবে। মেক পেমেন্টে ক্লিক করার পর কোনো ব্যাক করবেন না, যদি গো ব্যাক অপশন থাকে গো ব্যাক করবেন না, যদি সেন্ড ওয়ে এনি ওয়ে অপশন থাকে তাহলে সেন্ড এনি ওয়ে অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো কিছু না থাকে, সেন্ড এনি ওয়ে অপশন না থাকে, তাহলে সিম্পল রেখে দেবেন, ব্যাক করবে না কোনো সময়, তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, টাকা কেটে নেবে। তো এই ছিল রিনিউয়ালের ফর্ম ফিল আপের প্রসেস। এর ফর্ম ফিল আপটা যখনই আপনি ওটিপি দেবেন মেক পেমেন্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের একটা এসএলএম স্লিপ ডাউনলোড করার অপশন দেবে, সেই এসএলএম স্লিপটা ডাউনলোড করে নেবেন। সেই এসএলএম স্লিপটা একদম নিচের দিকে দেখতে পাবেন যে এসএলএম টোকেন, সেই নিচের দিকে টোকেন দেখতে পাবেন, সেই টোকেনের যে পেপারগুলো লেখা থাকবে সেটা আপনার নেক্সট ইয়ারের কোর্সগুলো সেখানে কিন্তু দেখাবে। তো সেই এসএলএম স্লিপটা কলেজে জমা দিয়েই কিন্তু আপনার বই পাবেন। তো এই ছিল রিনিউয়ালের প্রসেস। তো ইউজি বিডিপি যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।